কেন তানবিন ও নুন সাকিন এর আগে আমরা পড়েছিলাম না, দু জাবার, দু জের, দু পেশ, একে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে কি বলবে? নুন সাকিন। নুন সাকিন। এই নুন তানবিন সাকিন। ও নুন সাকিনের চারটি কায়দা আছে। কয়টি? চারটি। চারটি। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আছে। কখনো কখনো তানবিন নুন সাকিনকে গুণনা করতে হবে, আবার কখনো কখনো বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখন গুণনা কাকে বলে? এই আওয়াজকে নাকের মধ্যে চেপে ধরে রাখার নাম হলো গুণনা। বুঝতে পারছেন? যেমন হামজা দু জেবার আন, কি বুঝলেন? আন, আওয়াজটা নাকের মধ্যে যে চেপে ধরে রাখার নাম হলো গুণনা। আর আরো একটা হলো ইজহার, অর্থাৎ বিনা গুণনায় জাহির করে পড়া বা প্রকাশ করে পড়া। আন, হামজা নুন জেবার আন, বা হামজা দু জেবার আন। এই যে আন আর আন, এই পার্থক্যটা এখন করতে হবে আপনাদের। কিছু কিছু জায়গায় তানবিন নুন সাকিনকে গুণনা করতে হয়, কিছু কিছু জায়গায় গুণনা করা যাবে না। এই কায়দা আমরা শিখব। তানবিন নুন সাকিনের চারটি কায়দা। কয়টি কায়দা? চারটি কায়দা। চারটি। ইজহার, ইকফা, ইজহার, ইকলাব, ইকফা, ইকলাব, ইদগাম। ইদগাম। এই চারটি কায়দার মধ্যে আজকের আমরা প্রথম কায়দাটা শুধু বুঝবো, বাকি তিনটে সাইডে রাখেন। এক এক নম্বর, তানবিন ও নুন সাকিনের এক নম্বর কায়দাটা বুঝে নেন। ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, ভালো করে বোঝেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি, এই ছয়টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়, কারণ এই ছয়টি অক্ষর হালাক থেকে উচ্চারণ হয়। হালাক মানে গলা, কণ্ঠনালী। কণ্ঠনালী থেকে এই ছয়টি অক্ষর উচ্চারণ হয়, তাই এই অক্ষরগুলোকে কি বলা হয়? হুরুফে হালকি। হুরুফে হালকির কয়টি অক্ষর? ছয়টি। হামজা হা, আইন হা, গইন খ। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, ভালো করে বোঝেন, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। বুঝে এসছে প্রত্যেকের? আমার সাথে সাথে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন দেখে নেন, দু জাবার, দু জের, দু পেশ। তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। যেমন দেখেন, এখানে দেখেন, নুন সাকিনের পরে হামজা এসছে, তানবিনের পরে হা এসছে, নুন সাকিনের পরে গইন এসছে, নুন সাকিনের পরে আইন এসছে, তানবিনের পরে হামজা এসছে, নুন সাকিনের পরে খ এসছে, নুন সাকিনের পরে হা এসছে। তাহলে এই যে ছয়টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, ভালো করে মুখস্থ করে নেবেন। ছয়টি অক্ষর। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। কেমন করে পড়তে হবে দেখেন। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ। জাল জের জি, মান আজি। নুন জাবার না, মান আজি না। এখানে কোনো গুণনা হবে না। নুন সাকিনের আওয়াজকে টোটালি চাপে চেপে ধরে রাখা যাবে না, কারণ নুন সাকিনের পরে কি এসছে? হামজা এসছে। আলিফের উপর জাবারজের পেশ থাকলে কি হয়? হামজা হয়। তাহলে এখানে হামজা এসছে, তাই আমরা এখানে নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়বো। যেমন মান আজিনা। এখানে যদি আমরা এইভাবে পড়ি যে মান আজিনা, তাহলে কিন্তু কি পড়া হবে? ভুল পড়া হবে।
আর গুণনা করা এখানে যাবে না, গুণনা করলে ভুল পড়া হবে। তাহলে এখানে কি পড়তে হবে? মান আজিনা, কোনো গুণনা হবে মান না। আজিনা। ইজরা কেমন ভাবে করবেন দেখেন। মিমের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হামজা এসে, নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হামজার উপরে জাবার হারাকাত, জালের নিচে জের হারাকাত, নুনের উপরে জাবার হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। এখানে শুধু আপনাদের ফোকাস থাকবে যেখানে তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোন অক্ষর এসছে, সেই অক্ষরটা আপনি শুধু ইজরা করবেন। নুন সাকিনের পরে হামজা এসছে, হামজা হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন মান আজিনা। চলেন, নূর আলম ভাই পড়েন। কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দো পেশ বু, কিতাবু, বা দু পেশ বুন, বা কিতাবুন। দো কিতাবুন, হা জবর হা, কাব, কাপ ইয়াজের কি, হাকি, মিম দো কাফ পেশ মুন, ইয়াজের কি, কাপ ইয়াজের কি, টান মিম দেন। মিম দো মুন, হাকিমুন, হাকিমুন। হাকিমুন। ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা আছে না এখানে, এই যে হুম। কাফ ইয়াজের কি, এখানে টান দিতে হবে। হাকিমুন। চলেন ইজরা করেন। এখানে ইজহার কোথায় আছে দেখেন, লক্ষ্য করে। কি বললেন হুজুর? এখানে যে কায়দাটা চলছে ইজহার, ইজহার কোথায় আছে? তানবিন ও নুন সাকিনের পরে এখানে দেখেন হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে তানবিনের পরে, হুম। তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে তানবিনকে ইজহার বলে। বিনা গুণা। চলেন, মাশাআল্লাহ। আব্দুল লতিফ ভাই পড়েন তো। মিম দো, মিম, মিম নুন জের মিম, গইন ইয়া জবর গই, মিন গই, র জের রি, মিন গই রি, হা খাড়ি জের হি, মিন গই রি হি। এখানে কোথায় আছে কায়দাটা বলেন। মিমে নুনের, নুন নুনের বাম সাকিনের পরে, মাথা, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে গইন এসছে, গইন হুরুফে হালকির মধ্যে একটি, তাই একে বিনা গুণনায় তাড়াতাড়ি করে জাহির করে পড়তে হবে। আচ্ছা, তারপরেটা পড়েন। মিম, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দো জের নিন, মিন আইনিন, হামজা খাড়া জবর আ, নুন জের নি, আনি, তা জবর তা, আনি তা, তা নয়, তা খাড়া, তায়ের নক্তা উপরে থাকে দুটো। ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, তা রা নিয়া, জাবার নেই, ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া, তা নিয়া, তা দো জের তিন, মিন আইনিন, আনিয়াতিন। বলেন এখানে কায়দাটা কোথায় আছে। এখানে নুন সাকিনের, নুন সাকিনের পরে আইন এসছে, আইন হরফে হালকির একটি, একে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। একে বলতে কাকে? আর নুন সাকিনের ডান দিকে আইন এসছে। নুন সাকিনকে, নুন সাকিনের পরে আইন এসে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আইন হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি। জি। চলেন তারপর আরো একটা আছে দেখেন।
নুন তানবিন নু- তানবিন তানবিন তানবিনের পরে আহ হামজা হামজা এসছে, তাই একে তাই হামজা হরফে তানবিনকে, হালকি রেখে, তাই তানবিনকে বিনা গুণায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। যেমন যেমন মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ। চলেন, মফিজুল শেখ ভাই পড়েন দেখি। লাম জের লি, মিম নুন জবর মান, লামিন, হুম, লিমান, লামান, লিমান, খ জবর, খ, সিন, শিন জের শি, খ সি, মিন খ টান খ হয়ে যাচ্ছে, সি, খসি, মিন লিমান খ, খসি, লিম খসি, ইয়া জবর ইয়া, লিম খসিয়া, লিমান খসিয়া, লিমান খসিয়া, হুম, লিমান খসিয়া। লিম, লিমান খসিয়া। হিজরা করেন দেখি। লামের নিচে জের আছে, কে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। খয়ের উপর জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে আলকি 6টি অক্ষরের মধ্যে খ এসে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। শিনের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন লিমান খসিয়া। লিমান খসিয়া। খসিয়া। মাশাআল্লাহ, মিউট করে নেন। শরীফুল ভাই পড়েন দেখি। মিম নুন জের মির, হা পেশ হু, মির হু। খ জের খি, জ আলিফ জবর জ, জ নয়, ত, আলিফ জবর ত, ত, ত আলিফ জবর ত। খ মিন খিতাবান। কিতাব, বা আলিফ বা, বা খিতা নয়, দু, খিত, বা দু মুখ গোল হবে, খিত, কিত, বা দু জবর বান, কিতাবান। মিনহু খিতাবান, মিন মিন মিনহু কিতাবান, মিনহু খিতাবান। মিনহু কিতাবান। মাশাআল্লাহ, ইজরা করেন দেখি, এখানে কোন জায়গায় আছে দেখেন। মিমের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এখানে নুন, নুনের উপর সাকিন আছে, সাকিন वाला অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের, হায়ের উপরে পেশ আছে, পেশটা হলো নুন হারাকাত, হারাকাতের পর সাকিনের পরে তাড়াতাড়ি হা, পড়তে হয়। নুন সাকিনের পরে হা আছে। নুন সাকিনের পরে হা এসছে, একে বিনায় গুণায় জাহির করে পড়তে হয়। নুন সাকিনকে, একে বলতে নুন সাকিনকে। নুন সাকিনকে বিনা বিনা গুণায় জাহির করে পড়তে হয়। তো তয়ের আলিফের, আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে একটা ভুল বা কোন জায়গায় জানেন? বা
আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু আপনি বললেন যে আলিফের ডান দিকে জাবার আছে, জাবারকে আলিম মাদ্দা বলে, জাবারকে আলিম মাদ্দা বলে না। আলিফ থাকতে হবে, আলিফের ডান আলিফের দিকে ডান যাবার দিকে জাবার থাকতে হবে, দুটোকেই মিলিয়ে আলিম মাদ্দা। তাহলে এখানে কেমন ভাবে বলবেন? আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান একে দিকে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে কি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। বায়ের বায়ের উপরে দু 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 যাবার আছে, দু দু জাবারের তানবিন আছে। দু যাবারের তানবিন আছে। হুম। তানবিন তানবিন ও নুন সাকিনের দেখি, আওয়াজ। তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হুম। যেমন যেমন মিন মিন হু, খাজের খি, মিনহু খিতাবান, মিন হু কিতাবান, কিতাবান। কিতাবান, বাদু যাবার পান, মিন হু কিতাবান। বুঝতে পারছি, বুঝতে পারছে না একটু, জি মাশাআল্লাহ। এখনো ঠিক করে মাথায় ঢুকছে না। চলেন বারবার পড়তে পড়তে হয়ে যাবে। তানবিন নুন সাকিনের পরে যদি হরুফে হালকি 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে মুখস্থ করতে হবে। এই যে 6টি অক্ষর, হামজা হা, আইন হা, হামজা গইন খ। আইন, যেখানে তানবিন বা নুন সাকিন আসবে তারপরে এই 6টি অক্ষর এসে কি লক্ষ্য করতে হবে। ওই জন্য এই 6টি অক্ষর পানির মতো মুখস্থ থাকতে হবে। হামজা হা, আইন হা, গইন খ। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে হামজাটা আছে আসল রূপে, কিন্তু আরো একটা হামজা হয় আলিফের উপরে জাবার জের পেশ আসলে, সেটাও হামজা হয়ে যায়, তাই না? জি জি তাহলে জি। এখানে হামজা মানে শুধু এই হামজা নয়, হামজার দুটো রূপ সব। একটা হামজা, ছোট হামজা এটা, এই যে আসল হামজা এটা, আর এটা হলো হামজার দ্বিতীয় রূপ, জাবার জের পেশ, এটাও একটা হামজা। যদি এর মধ্যে দুটো হামজা ভিতরে যে কোনো একটা আলেই সেটা ধরতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আসলে। এখানে প্রশ্ন উত্তরটা একটু দেখে নেন প্রত্যেকেই। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা কি কি? তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। হরুফে হালকি কয়টি ও কি কি? হরুফে হালকি 6টি, হামজাহা, আইনহা, গইন খ। এই দুইটি শব্দের বানানো ইজরা করুন। দুইটি শব্দ এখানে কি আছে? আযাবুন গলিজুন, ফামান উফিয়া, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বাদু পেশবুন, আযাবুন, গইন জবর গ, লাম ইয়াজিরলি, গলি, সাদু পেশজুন, গলিজুন, আযাবুন গলিজুন। হিজরা কেমন ভাবে করবেন? আইনের উপর যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে দু পেশের তানবিন, তানবিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে গইন এসছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। গইনের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জয়ের উপরে দু পেশের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন আযাবুন গালিজুন। তারপরটা দেখেন, ফামান উফিয়া, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, আইন পেশ উ, ফামান উ, ফা জের ফি, ফামান উফি, ইয়া জবর ইয়া, ফামান উফিয়া।
ইজরা কেমন করে করবেন? ফায়ের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ফায়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া। চলেন 13 এবং 14 নম্বরের মাখরাজ একটু দেখে নেন প্রত্যেকে। 13 ও 14 নম্বরের মাখরাজটা একটু দেখে নেন। তেরো ও 14। জা, সিন, সদ প্রত্যেকে উচ্চারণ হয়। জিবের আগা, সামনের উপরে দুই নিচের দাঁতের গোড়া, সামনের উপরের ও নিচের, উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে জা, সিন, সদ। অর্থাৎ এই ধরুন আপনার জিভ, এটা আপনার জিভ, সামনের মাড়ির দাঁত রয়েছে আপনার এরকম, নিচেরও দাঁত রয়েছে এরকম, তাই না? মাঝখানে এই যে দুটো দাঁত মিলছে এসে একসঙ্গে এইভাবে এই দাঁতের আগার সাথে, 4টে দাঁতের আগার সাথে মিলে উচ্চারণ হবে জিভটা। জিভের আগা ও সামনের উপর, উপর এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে জা, সিন, সদ। আপনি এটা কিভাবে বের করবেন যে আপনার মাখরাজ সঠিক জায়গায় লাগছে কিনা? আলিফের উপরে জাবার লাগান, তার পাশে সাকিন দেন, নিচে সেই অক্ষরকে বসিয়ে দেন। হামজা জা জাবার আজ, আজ। হামজা সিন জাবার আস, আস। হামজা সদ জাবার আস, আস। চলেন, আশা করি ক্লিয়ার। 14 নম্বর মাখরাজ দেখেন, ওয়াও। দুই ঠোঁট না মিলে উচ্চারণ হয় মাঝখান থেকে ওয়াও, ওয়াও। ঠোঁট মিলবে না, মাঝখান থেকে এরকম আওয়াজ বেরিয়ে যাবে ওয়াও। চলেন, মাশাআল্লাহ, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় লিঙ্কে প্রত্যেকেই চলে আসবেন, আপনাদের সবকটা ধরে নেবেন ইনশাল্লাহ।